ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। श्रेष्ठे स्थिते विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। আমাদের জন্মকুণ্ডলী বিচারটাই হচ্ছে প্রধান। আমাদের জীবনের যে আমরা কর্ম ফল, যে ভাগ্য লিপি তৈরি হয়েছে অর্থাৎ জন্মকুণ্ডলী, সেখানেই কিন্তু সমস্ত কিছু নিহিত আছে। কখন পাবো, কখন কতটা পাবো, কিভাবে পাবো, কি পাবো না পাবো, সব কোন সময় পাবো মহাদশা অন্তর্দশা বলবে, এই মহাদশা অন্তর্দশার পরে এই গোচর বলবে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মেন। কখনোই কেউ এই গোচরটাকে যে বা রাশিফল বিচারটাকে প্রধান হিসাবে ধরবেন না। মানুষের জীবনে বহু কিছু আশা আকাঙ্ক্ষা আছে। যেরকম আশা আকাঙ্ক্ষা এই তুলা রাশির জাতক জাতিকাদের আছে, তাদের ভাদ্র মাসটা কেমন যাবে না যাবে তা নিয়েও কিন্তু অনেক কিছু মনের মধ্যে খেলা চলে। কেমন হবে এই ভাদ্র মাস? ভাদ্র মাস পড়ল মানে কি খারাপ? সেটা প্রমাণ করে দিয়েছে খারাপ নয়। এই তুলা রাশির জাতক জাতিকাদের এই যে ভাদ্র মাসের যে কুণ্ডলী তৈরি করা হয় এবং বা রাশিচক্র, যেটা ভাদ্র মাসের প্রথম দিন, সেইটা পরবর্তীকালে আরও কিছু গ্রহ এদিক ওদিক হবে, অর্থাৎ স্থান বদল করবে। মানুষ যেমন স্থান বদল করলে তার যেমন ভালো লাগা, খারাপ লাগা, উন্নতি হওয়া, এরকম নানা রকম কিছু থাকে, তেমনি এই গ্রহ বদলের পরেও আপনার জীবনে কিন্তু নতুন নতুন দিশা খুলবে। এই তুলা রাশির জাতক জাতিকাদের এই ভাদ্র মাস বলতে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে আনন্দের মাস। দেখুন, আনন্দ মানে সবসময় লাফালাফি করা, সবসময় নিচে বা আনন্দ ফুর্তি করা, এরকম ব্যাপারটা তো নয়। সমস্যা থাকবে, কিন্তু সমস্যাগুলো এমন কিছু করবে না যা আপনার জীবনের খারাপ দিকটাকে নিয়ে আসবে। অন্তত ভাদ্র মাসে সেটা নেই। ভাদ্র মাসে এক গাদা উন্নতি আছে, প্রাপ্তি আছে, কর্ম আছে, ভাগ্য উন্নতি আছে, এরকম নানাবিধ যা আছে এবং যা সমস্যা, যা অশুভ, যা খারাপ, তা আমি তুলে ধরব। প্রথমেই চলে যাই এই যে ভাদ্র মাস। ভাদ্র মাস হচ্ছে গিয়ে যে 31 দিনের মাস, সেটা 18ই আগস্ট থেকে শুরু হয়ে 17ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে এই যে 31 দিন কেমন যাবে না যাবে তা নিয়েই কিন্তু এই আলোচনা। ভাদ্র মাসে দেখুন, ভাদ্র মাসে রবি, যাদের জন্ম ভাদ্র মাসে হয়েছে তাদের কিন্তু রবি সবসময় থাকবে আপনার সিংহ রাশিতে, কারণ এটা রবির স্থান। বৈশাখ থেকে শুরু করে রবি বৈশাখে থাকে মেষে, বৃষে হচ্ছে গিয়ে আপনার জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে মিথুনে, শ্রাবণ মাসে কর্কটে, আর ভাদ্র মাসে সিংহ রাশিতে নিজের ঘরে। ঠিক আছে, এরপরে আজকে যে বিচার হচ্ছে তা হচ্ছে তুলা রাশির। এই মেষ থেকে কন্যা রাশি অবধি হয়ে গেছে দেওয়া। দেখে নেবেন, শুনবেন কোন রাশির কেমন ফলাফল পাবে বা পেতে পারে।
এখানে যে রাশিচক্রটা ভাদ্র মাসের 1 তারিখের আছে তা একটু তুলে ধরি। মেষ রাশি এবং মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে চন্দ্র আছে, কিন্তু চন্দ্র সকাল সকালই চলে যাবে হচ্ছে মিথুন রাশিতে, যেখানে পূর্বে থেকে বসে আছে বৃহস্পতি এবং শুক্র। তাহলে এখানে গজকেশরী যোগ দিয়ে আপনার এই ভাদ্র মাসের যাত্রা শুরু হয়েছে এবং সেটা কিন্তু ভালোর দিকে যাবে। পরবর্তীকালে লক্ষ্মীনারায়ণ যোগ, এরকম বহু কিছু ভালো ভালো সম্পর্ক সম্বন্ধ স্থাপন হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্কটে বুধ, রবি এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মঙ্গল আছে কন্যা রাশিতে। তারপরে সোজা চলে যাব হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে, যেখানে বসে আছে রাহু, আর মীন রাশিতে বসে আছে বক্রী শনি। এ তো গেল হচ্ছে গিয়ে ভাদ্র মাসের প্রথম দিনের আপনার রাশিচক্র। এরপর দেখুন রবি সিংহ রাশিতে বর্তমান থাকবে, বৃষ রাশিতে, এবং সেদিনকেই মিথুন রাশিতে থেকে চন্দ্র যে যাত্রা শুরু করবে সেটা হচ্ছে গিয়ে আপনার দিবা 2:51 গতে মিথুন থেকে যাত্রা শুরু করে 31শে ভাদ্র অর্থাৎ 17ই সেপ্টেম্বর কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে এসে তার যাত্রা সমাপ্ত করবে। আপনারা জানেন পুনর্বসু মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মঙ্গল 27শে ভাদ্র ইংরেজির 13ই সেপ্টেম্বর রাত 9টা 13 মিনিটে সে কন্যা রাশি থেকে চলে যাবে তুলা রাশিতে। বুধ 13ই ভাদ্র ইংরেজির 30শে অগাস্ট বৈকাল 4টে 3 গতে চলে যাবে সিংহ রাশিতে, অর্থাৎ কর্কটে ছিল সিংহ রাশিতে চলে যাবে। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। শুক্র 3রা ভাদ্র অর্থাৎ 20শে অগাস্ট 1টা 20 মিনিট রাত 1টা 20 মিনিট পরে সে মিথুন রাশি থেকে কর্কটে চলে যাবে। শনি বক্রী অবস্থাতে মীন রাশিতে থাকবে। কুম্ভে রাহু এবং কেতু থাকবে হচ্ছে সিংহ রাশিতে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই তুলা রাশিতে 3টি যে নক্ষত্র থাকে সেটি হচ্ছে চিত্রা, স্বাতী এবং বিশাখা। অর্থাৎ চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, স্বাতী হচ্ছে রাহু এবং বিশাখা হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্র ফলও বলবো একসঙ্গেই কিন্তু বলে দিয়ে যাব আমি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা ব্যাপার বলবো যে এই যে তুলা রাশির জাতক জাতিকারা এরা বেশ আনন্দ পছন্দ করে, স্বাধীন চেতা, মুখের ওপর বলতে ভালোবাসে এবং কর্ম যেমনি করে তেমনি আবার বিলাসিতাও ভোগ করে, বিলাসিতাও ভোগ করে। তো এরকম নানা কারণে হোক, যে কারণে হোক তার শারীরিক দিক মাঝে মধ্যে কিন্তু খারাপ যাবে। বর্তমান সময়েও কিন্তু তার শারীরিক দিক কিছু না কিছু সমস্যা তার থাকবে। বিরাট বড় হতে হবে সমস্যা, ব্যাপারটা নয়, কিন্তু সমস্যা থাকবে। কিন্তু বলুন তো দিকে এই সব সমস্যাকে কি তুলা রাশি পাত্তা দেবে? মনে হয় না। কারণ বলছি চলুন। প্রথম কথা বলে রাখবো যে শারীরিক দিক থেকে তেমন কিছু খারাপ হওয়ার সম্ভাবনা নেই। ওকে, খারাপ হলেও তা সেরে যাবে। রাহুর দৃষ্টি আছে এখানে, শুক্র ঘর, বৃহস্পতির সঙ্গে শুক্র বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে এবং মঙ্গল এখানে চলে আসবে, সেটা হচ্ছে 13 তারিখে। এই 13 তারিখের পর থেকে একটু শারীরিক দিক থেকে অসুবিধা হবে। কি অসুবিধা হতে পারে? উদর সংক্রান্ত পীড়া, মাথা ধরা, ঠিক আছে, মাথা যন্ত্রণা হওয়া, এইসব ব্যাপারগুলো খুব বেশিক্ষণ
কোনো কারোর কথা না শোনার একটা যে ব্যাপার, মানে সহ্য করার যে ব্যাপার, সেটা কম হয়ে যাবে। কিন্তু এখানে যেটা হচ্ছে, প্রথমের যে ভাবটা আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে যে আর্থিক দিক। আর্থিক দিক কী করে তৈরি হয়? এক হচ্ছে ব্যবসা, আর হচ্ছে চাকুরি, মানে পরের অধীনে চাকরি, আর স্বাধীনতা মানে স্বাধীনভাবে কাজ করা হচ্ছে ব্যবসা। এই দুটো জায়গা থেকেই কারোর আবার এক জায়গার থেকেও অধিক হচ্ছে দুটো জায়গায়। এখানে ভাগ্য বলছে যে দু জায়গা থেকে ইনকামেরও কিন্তু কারো কারো যোগ তৈরি হবে, যাদের জন্মকুণ্ডলিতে এরকম যোগ আছে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটনেও প্রেস করবেন। এছাড়া যদি কাউ দেখাতে চান তাহলে ভালো ভালো জায়গা আছে, সেখানে জ্যোতিষীদের কাছে দেখিয়ে নেবেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য, এটাই প্রার্থনা। যাই হোক, যেটা হচ্ছে গিয়ে আমাদের ধনভাব, দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে বাক, দ্বিতীয় ভাব হচ্ছে ধনের জায়গা, সঞ্চিত ধন, এইসব ব্যাপারগুলোর জায়গায় এখানে দ্বাদশে যতক্ষণ মঙ্গল থাকবে ততক্ষণ আপনাদের কি বলবো, খরচ খরচা বৃদ্ধি পাবে। অর্থাৎ 12 তারিখ বা 13 তারিখ ধরে রাখুন যে আপনাদের খরচ খরচা কিন্তু বাড়বে, অর্থাৎ যত্র আয় তত্র ব্যয়ের ব্যাপারটা থাকবে, কিন্তু কমতি কোনোটাই হবে না। কারণ অর্থের প্রাবল্যতা আপনাদের এই মাসে বেশ ভালো আছে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পরিবারের সঙ্গে শুভ সম্পর্ক, পরিবার বৃদ্ধির যোগ, এসব যেমনি আছে, ধন সঞ্চয়ও কিন্তু আপনাদের বেশ ভালো হবে। কিন্তু এখানে যখন মঙ্গল চলে আসবে তারপর থেকে কিন্তু ধন সঞ্চয় যোগ হবে। কিন্তু একটাই ব্যাপার, যে হট করে মাথা গরম কিন্তু করা চলবে না। আর কি করবেন, কাউকে বেফাস কথা বলা, কাউকে চ্যালেঞ্জ করা, এসবগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাজ করে যান, নিজেকে নিজে চ্যালেঞ্জ করুন, লোককে নয়। কাউকে জানাবারও দরকার নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ উত্তম যাবে, সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। ঠিক আছে, সেখান থেকে বেশ লাভ হওয়ার ব্যাপার, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এরকম ব্যাপার হবে। কোনো ভাইয়ের বিবাহ যোগও হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কোনো ভাইয়ের বিবাহ সম্পর্কিত ব্যাপারেও কিন্তু কথাবার্তা বা যোগাযোগ হওয়ার, বিয়ে হওয়া, এইসব ব্যাপারগুলোও কিন্তু থাকবে। গৃহ চতুর্থ ভাব আমাদের মন মানসিকতা, সেখানে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, কে খারাপ করবে বলুন দেখিনি। এখানে বুধ এবং পরে শুক্র চলে আসবে, লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবে, এবং এখানে যে কদিন দৃষ্টি দিয়ে থাকবে সেই কদিন আপনার বেশ আনন্দ এবং আনন্দ। শুভ বন্ধুবান্ধব লাভ, মায়ের সঙ্গে শুভ সম্পর্ক, ভালো উচ্চ পদাধিকারী বা উচ্চমানের মানুষের সঙ্গে বন্ধুত্ব লাভ, এসব ব্যাপারগুলো যেমনি হবে, গাড়ি বাড়ির ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো হবে। অর্থাৎ এতে উন্নতি আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের সন্তানের সঙ্গে মাঝে মাঝে খটাখুটি লাগতে পারে। ঠিক আছে, কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, কোনো খারাপের ব্যাপার নেই, বরং উন্নতিও হবে, বেশ মাঝে মাঝে বেশ ভালো উন্নতিও আছে। প্রেমের ব্যাপারেও শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা প্রেম করছেন বা যাদের জন্মকুণ্ডলিতে প্রেম আছে, ঠিক আছে, কিন্তু অবৈধ ব্যাপারও কিন্তু আছে, এখান থেকে কিন্তু নিজেকে একটু সাবধানে রাখতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, তবুও বলা উচিত যে সাবধানের মার নেই। শনি ষষ্ঠভাবে বসে আছে, বক্রী হয়ে আছে। এই শনি হচ্ছে যেভাবে বসে আছে সেইভাবে যেহেতু ফল দেবে, তাহলে
এখানে রোগ ঋণ শত্রুটাই বড় কথা নয়, এখানে প্রতিষ্ঠার জায়গাটাও কিন্তু বড় কথা। অর্থাৎ রোগ ব্যাধি দিলেও কিন্তু রোগ সেরে যাবে, প্রতিষ্ঠার জায়গাতে আপনাকে প্রতিষ্ঠা লাভ করাবে এবং আপনার পদোন্নতিও করাবে, কর্মে জয়লাভ হবে, এই সব ব্যাপারগুলো কিন্তু হবে। তেমনি আপনার সপ্তম ভাব যখন কিনা আপনার মঙ্গল 13 তারিখে এখানে আসবে, তার আগে অষ্টম দৃষ্টি দেবে আপনার সপ্তম ভাবে, আর 13 তারিখ থেকে ডাইরেক্ট সপ্তমে দৃষ্টি দেবে নিজের ঘরকে। তাই এখানে বৈবাহিক জীবন খুব খারাপের ব্যাপার নেই এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু শ্রীবৃদ্ধি হবে, কারণ ধনপতি আর সপ্তমের অধিপতি গ্রহ রাশিতে বসে বা লগ্নে বসে। অতএব আপনাদের কিন্তু বেশ ভালো যাবে, উন্নত হবে, ব্যবসা বৃদ্ধি হবে, আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, ব্যবসার বৃদ্ধির সঙ্গে ধনভাব ও আপনার বৃদ্ধি হবে, ভালোই হবে। এবং নতুন কাস্টমার, ভালো ভালো জায়গায় যাওয়া, সেখান থেকে নতুন কিছু কালেকশন, সেসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার যোগ আছে। এবারে অষ্টম জায়গায় শনির দৃষ্টি আছে। এখানে অষ্টম হচ্ছে আয়ু, অষ্টম হচ্ছে দীর্ঘদিনের ব্যাধি, অ্যাক্সিডেন্ট মানে ফ্যাটাল ডিজিজ, বা আপনার বলা চলে আরও ভালো কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার এই আদিভৌতিক ব্যাপারে জ্ঞান লাভের তৃষ্ণা কারো কারো থাকবে, তারা কিন্তু এই দিকেও এগোতে পারবেন, অর্থাৎ অকাল্ট সায়েন্সের দিকে। ভাগ্যভাব, প্রথম দিনই হচ্ছে ভাগ্যভাবে চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র। তাহলে বৃহস্পতি এবং শুক্র, এখানে চন্দ্র তো কয়েকদিন থাকবে, শুক্র থাকবে 20 তারিখ অবধি। তাহলে এখানে ভাগ্যভাব কি করবে? এই ভাগ্যভাব দেখুন, এখানে আমরা ওই জন্মকুণ্ডলী বিচার করছি না, এখানে গোচর বিচার করছি। গোচর বিচারে যে গ্রহ যেখানে বসে থাকে সেই গ্রহের সেখানকার ফলটাই সে তার প্রধান। অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতি বসে থাকলে আমাদের রাশিচক্রের মানে ভাগ্যভাবের কারক হচ্ছে বৃহস্পতি। তাহলে ভাগ্যভাব আমাদেরকে কিন্তু মানে এই তুলা রাশির জাতক জাতিকাদের অনেকটা জীবনের পথে এগিয়ে দেবে এবং ভাগ্য সুপ্রসন্ন, ভাগ্যের জায়গা থেকে লাভ, নানা রকমভাবে একাধিক দিক থেকে লাভ আসার সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে ভাগ্যকেও চট করে খারাপ করতে পারবে না। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে শুক্র আছে এখানে, দৈত্যগুরু এবং দেবগুরু, সেখানে কিন্তু ভাগ্যের জায়গায় শুক্র খুব বেশি শুভ ফল না দিলে বৃহস্পতি দেয়। এবার শুক্র দেবে হচ্ছে ওখান থেকে সরে যাবে যখন 20 তারিখে, তখন বৃহস্পতি পূর্ণভাবে ফল দিতে পারবে। তাহলে ভাগ্য আপনাদের সুপ্রসন্ন যেমনি হবে, তেমনি এই ভাগ্যের দ্বারা বহু লাভ আপনারা পাবেন। বিশেষ করে যারা আপনার চিত্রা এবং বিশাখা নক্ষত্র আছে, তাদের কিন্তু বেশ ভালো লাভ হবে, কোনো কথা হবে না, লাভ হবে, ঠিক আছে। আবার যে সাথী নক্ষত্র আছে, এদের আবার ক্ষেপে ক্ষেপে লাভ, অর্থাৎ অনেক লাভ হলো আবার বন্ধ, আবার কিছুটা লাভ হলো আবার বন্ধ, বা অল্প হলো তারপরে, এরকম করে চলবে, মানে কম বেশি করে ব্যাপারটা চলবে। এরপরে চলে আসবো কর্মস্থান। যে কর্মের দ্বারা আজকে জগৎ চলছে, কলকারখানা চলছে, সেই কর্মের জায়গাতে বহু মানুষ জড়িয়ে আছে। তো যারা কর্ম করছেন তাদের কর্ম উন্নতি, পদোন্নতি, আর্থিক লাভ। যারা কর্ম পাননি, আগেই বলেছি প্রতিষ্ঠা লাভ আছে, তাহলে আপনাদের কিন্তু কর্ম পাওয়ারও ব্যাপার আছে। কর্মের জায়গায় কিন্তু শুভ ফল আপনারা পাবেন এবং
এই কর্মলাভের দ্বারা আপনাদের কিন্তু সুপ্রতিষ্ঠাও আপনারা পাবেন। চলে আসবো এবারে একাদশপতি একাদশে। রবি যদি একাদশে থাকে গোচরে, তাহলে যেমনি জীবনে সাফল্য আসবে, সম্মান পাবেন, সরকারি সংস্থা থেকে সম্মান বা সরকারি থেকে লাভ বা উচ্চ কোনো আপনার কোম্পানি থেকে লাভ, পদ বৃদ্ধি, সাফল্য, লিকুইড মানি, আর্থিক দিক থেকে উন্নতি, এরকম নানা কিছু কিন্তু আপনারা পেতে থাকবেন। এবং যতদিন এখানে রবি আছে, অর্থাৎ 30 তারিখ রাত্রিবেলা অবধি, 30শে অগাস্ট রাত্রি অবধি আপনাদের কিন্তু এই ভাব বেশ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে শুভ হবে। দ্বাদশে যতক্ষণ মঙ্গল থাকবে ততক্ষণ কিন্তু একটু অসুবিধা হলেও যখন মঙ্গল চলে আসবে 13 তারিখে, তখন থেকে কিন্তু দ্বাদশ ভাবটা ঠিক থাকবে মোটামুটিভাবে এখনকার থেকে। তাই ভালো থাকবেন। নমস্কার।